গুড মর্নিং, গুড মর্নিং। এখনো ব্রেকফাস্ট হয়নি, করতে ইচ্ছে করে না। আরে ডাক্তারের কাছেই যেতে পারছি না, কি অবস্থা। সব করলাম, এই ধর আইএস কি জানি এসআইআর কার্ড ফার্ড হয়ে গেল। আবার কি নাকি আধার কার্ড নিয়ে কি বেরিয়েছে, কি করতে হবে কালকে শুনছিলাম। আধার কার্ডের কী সব কী করতে হবে, বারবার মোবাইলে আসছে কিন্তু বুঝি না, ধরিও না ওগুলো। আমার তো ধরার স্বভাব নেই জানো তো। স্বভাব নেই, যতটা না ধরে পারা যায়, ধরলেই তো করতে হবে। তো শুনছি কি এবারে না আমি ধরি, কিন্তু শুনতে তো পাচ্ছি না কি এটা করতে হবে ওটা করতে হবে। এটা কি করতে হবে বুঝতে পারছি না। কি করতে হবে জানো কিছু? জানলে আমাকে জানিও। বা বেশি কায়দা কানুনের কাজ হলে এবার করবোই না, দেখা যাক। এবার বলে না আমি এবার কিছু করব না, আমাকে ভারতে রাখার দায়িত্ব এবার সরকারের। বাবা রে বাবা, সারাক্ষণ এইসবের পিছনে থেকে যাবো নাকি? কোনো কাজ নেই? তার চেয়ে তো মনে হয় যেন দুটো আমি যেই কারণে ছোটোখাটো কাজগুলি খুতুর খুতুর কাজ পছন্দ করি না, ওকে কী সুন্দর বলে যে ছেঁড়া শাড়িটাও এমনভাবে পরেছি লোকে বুঝতে পারিনি। তার মানে কি এত সন্তর্পণে হেঁটেছে, আমি এত সন্তর্পণে থাকতে পারবো না। তার চেয়ে আমি 2 ঘন্টা বেশি কাজ করে একটা মোটা শাড়ি কিনে নেবো। হ্যাঁ, এত পারি না বাবা। এ কি শুরু হয়েছে, যারা পারে না ছোটোখাটো কাজ, মানে এই খুতুর খুতুর এই মানে আলপনা মার্কা কাজ, আলপনা দেওয়া টাইপের কাজ, নিশ্চয়ই গুণী কাজ, কিন্তু পারে না যারা একটু অন্য কাজ পারে, ছড়ানো ছিটানো কাজগুলো, তাদের পক্ষে কি সমস্যা হয় বলো তো এগুলো? আমি তো কোনো দিন পারি না এগুলো, আমার ভালোই লাগে না। তার চেয়ে আমি বলবো যে আমি কোথাও গিয়ে ওই মিলিটারির মতো কাজ করো, পাচিয়ে রান্না করো, তবুই আমি পারবো। তাও ওই খুতুর খুতুর কাজ আমি পারি না, আর সেটাই করতে হয়। বিরক্ত লাগে আমার একেবারে, জানো না তো। আবার অন্য করে দিলেও এত ভুল আসে, তখন ইচ্ছা করে মানে যে কিছুই তো পারিস না। আমি যে পারি না, আমি সারেন্ডার করি, তাও তো দেখি আমি পেরে যাই। শেষে যেখানে জানো জমা দিতে গেছি, জমা টমা এইসবের জমা দিতে গেছি, সেই এসআইআরটা, তো আমি তো ভেবেছি অনেক ভুলভাল বেরোবে। হুম, যাদের সাথে গেছি, ও মা আমারটাই বেরোয়নি ভুল, আর আমি তো মানে চিন্তায় রয়েছি, আমার তো বার কয়েক পাল্টাতে হবে। সেইভাবে আমি খুচরো টাকা নিয়ে গেছি, যে দৌড়ে গিয়ে গিয়ে জেরক্স করতে হবে, আর সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছি। মানে দরকার নেই, উনি তো ডকুমেন্টস কিছুই দেখেনি। মানে শুধু জেরক্সটা দেখিয়েছে। আমি অরিজিনালও নিয়ে গেছি, জেরক্সও নিয়ে গেছি। আমি ভাবছি বোধহয় সব কিছুর সাথে সাথে একটা করে অরিজিনাল তাদের জেরক্স বোধহয় ওই যে পিন আপ করে দিতে হবে। সের জন্য ওই যে মাথার মধ্যে ওই ওই পিনগুলো নিয়ে গেছি, বুঝেছো তো? ওই যে মাথা এমন করে ঢোকে, সেই পিন নিয়ে গেছি। কিচ্ছু লাগেনি, উনি আরও সরিয়ে সরিয়ে রেখেছেন। এগুলি সরানি, এত ভাগ তো হবে না সেটা। তারপরে বলছে কি বলে, আমার শুধু একটু ভুল হয়েছে কি, যে আমার যে ফটোটা হচ্ছে নীল রঙের, মানে পিছনের ব্যাকগ্রাউন্ড নীল। তো এবার যারা তুলেছে তাদের তো একটু বোঝা উচিত ছিল যে এমন ফটো তুলে দিই যেটা সমস্ত ধরনের পাসপোর্ট সাইজে কাজ দেবে। যে সে পেছনে এখন নীল দেবে না হলুদ দেবে না রং মিলন্তি কালার দেবে, এটা তো বোঝা উচিত। কোনটা এমনি পাসপোর্টেও হয়, কোনটা স্কুল কলেজের কাজেও হবে, কোনটা ব্যাংকের কাজেও হবে, মানে অফিসিয়াল, আবার কোনটায় নির্বাচক এইসবের কাজে হয়। তো এই ফটোটা আমার হচ্ছে ভোটার আই কার্ডেও আছে, এবং কি এই যে ফর্মটা দিয়েছে, ফর্মটার মধ্যে আমার এই কার্ড, এই ফটো, আর এটা আমার রিসেন্ট ফটো। এরপর আমি আর ফটো তুলিনি, কারণ আমার ভোটার কার্ডে ভুল ছিল, নামধাম সেগুলি চেঞ্জ করতে হয়েছে। তার জন্য আমার রিসেন্ট ফটো। সেই কি চিন্তা, পেছনটা এরকম নীল, তা আমি কী করে বুঝবো? আবার বলছে পিছনে নীল না হলে নাকি কোন ধরনের পাসপোর্টের ফর্মে, সেখানে পাসপোর্ট সাইজ ফর্ম দিতে হয়, সেখানে আমার নাকি হয় না। তা আমি কি এগুলো নিয়ে তো আমার কারবার না। তারপরে বলছি একটু হালকা নীল দিতে। এখন উনি যে ডিপ নীল দিয়ে দেবে কী হবে, তার মধ্যে আমার ছবিও, মানে পোশাকটাও ছিল ডিপ নীল। তো কী করি এখন? আমি আরও ডিপ নীল পরে গেছি কেন, যাতে বোঝা যায়। সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিপ নীল পোশাক পরে গেছি কেন, যে কিছু তো আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে আনবো, তার যাতে পরিষ্কার আসে। হালকা পলকা প্রিন্টেড হলে ফটো ভালো আসে না, এর জন্য আমি ডিপ নীল নেভি ব্লু কালারের পোশাক পরে গেছিলাম। যে মুখটা যেটুকুনি পরিষ্কার আসবে, আর ভেতরটা মানে জামাটা নীল, ব্যাস হয়ে গেল। ওর পেছনেও যেরকম নীল দিয়ে দেবে তাকে জানে। তো আমি তো অতটা বুঝতে পারিনি। আর বোধহয় পাসপোর্ট সাইজের ফটোর পিছনটার মধ্যে, যে পাসপোর্ট সাইজ ফটো তোলে সব স্টুডিওতেই বোধহয় একই রকম থাকে, হয় সাদা নয় নীল, কিছু একটা ব্যাপার আছে যে ওটাতে ছবিটা ভালো আসে। কারণ বেশিরভাগই এসছে এরকম নীল। এবার আমার নীলটা আবার ডিপ নীলে মিশে গেছে। তার মধ্যে আমার চুল ছিল খোলা, তার দোকানদার যিনি ফটো তুলেছেন তিনি তো বলবেন যে চুলটা আটকে নিই। চুল আমার এমনিতেই ছোট, সামনে এসে রয়েছে, কাঁধে কুঁধে এসে রয়েছে। এবার মুখে নাকি কী জানি নাম, ইসেতে নাকি দিতে হয়,
অনেকের যে মুখ পুরো ঢাকা থাকে এরকম করে, যারা হিজাব টিজাব পরে, মুখ পুরো না মানে এরকম করে ঢাকা, আমার তো তা না, কিছু চুল একটু সামনে এই যে মানে কাঁধের কাছে এসে রয়েছে। সে বাবা, তাও যে ফটোটা পরিষ্কার করে উনি মুখ বের করতে করতে এত বড় করে মুখটা, ভাগ্যিস আমার বড় বেরিয়েছে, একদম ওই যে ওদের ছক্কাটার মধ্যে আটকে গেছে, ছকটার মধ্যে। মানে কী অবস্থা হতো বলো তো। তা উনি তো বলবে যে যা ফটো তোলে যে আপনি পিছনে ক্লিপ আটকান। আমার চুল ছোট ঠিক আছে, তাও আমি এইখান দিয়ে ধরে ক্লিপটা আটকে নিতে পারতাম, বা এখানে 3-4টে ক্লিপ আটকে দিতে পারতাম। হ্যাঁ, ফটোটা তোলা দিয়ে তো হচ্ছে কথা, এখানে তো রূপ সৌন্দর্যের ব্যাপার নেই। সেই জানো তো কী চিন্তা, কী চিন্তা, ওনাদেরও চিন্তা ছিল, কিন্তু বাবা সঙ্গে সঙ্গে হয়ে গেছে। বলছে না হয়ে গেছে, আপাতত তো হয়ে গেল, এবার ওখান থেকে যদি না নেয় তাহলে কী করবো, ওনাদের কম্পিউটারে এসে গেছে। তো আমারও এসে গেছে, মায়েরও মুখে অনেক বলিরেখা পড়ে গেছে। ওনার তো আবার কমলা, নীল কমলা, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড নীল, সামনে হচ্ছে কমলা, কমলা চাদর গায়ে দেওয়া ছিল। তো চাদরে তো কোনো সমস্যা নেই, বলে চাদর ছাড়াইনি। দোকানদার বলবে যে চাদরটা সরিয়ে দিন মাথার থেকে, না তাকে না, সামনে চুল দেখা যাচ্ছে, যে থাকে না মানুষ এরকম করে চাদরটা গায়ে দেওয়া ছিল সেই হিসাবে ছবি। তো অনেকে তো এমনিতেই ঘোমটা দিয়ে ছবি তোলে, যারা ঘোমটা ছাড়া থাকে না, তো কী হয়েছে। তো যাই হোক, মুখটা এসে গেছে। আমার বাবা চশমা ছিল না, আমি না চশমা পরে ছবি তুলি না, কেন জানো তো, কখন আমার পরীক্ষা টরীক্ষা দিতে গিয়ে আমি ধরো চশমা আছে চশমা নেই, হ্যাঁ এই জিনিসটা আমি এই জন্য চশমা ছাড়া তুলি সবসময় ছবি। এইবার আমি চশমা পরলাম না পরলাম, লোকের মুখ তো মিলাবে চশমা ছাড়াই না, তো চশমা ছাড়া এখানে কুটকুট করে দিয়ে তারপর গেল কামড়ে কামড়ে। তারপরে সেই দিক দিয়ে ঠিক আছে, আমি চশমা ছাড়া মানে তুলি সবসময় আমার, কারণ একবার চশমা আলা ফটো ছিল, আমি পরীক্ষা দিতে বসেছি, বারবার চশমা খুলেছি, তখন ওই যে গার্ড দেয়, সে এসে যখন মিলাতে গেছে তখনই আমার চোখে চশমা নেই, খুব ঝামেলা করেছি। এই মানে অনেকে খ্যাসটা থাকে না, তো আমি তখনই বুদ্ধি করে যে না, যেটা আমার অপশনাল, মানে যেটা আমার শরীরের অঙ্গের মধ্যে যুক্ত নেই, সেই জিনিসটা আমি পরে ছবি তুলব না, ঝামেলার দরকার নেই। ভগবান যা দিয়েছে সেইভাবে ছবিটা তুলো, তারপর আমি যে অ্যাক্সেসরিজ ইউজ করছি, সে শরীরের প্রয়োজনে বলো, স্টাইলের প্রয়োজনে বলো, সে যখন ওটা কাজে লাগবে, আমি কোনো পরীক্ষা দিতে গেছি, এই দিতে গেছি, তখন ওটা ইউজ করলাম, সেটা তো আর ওই হবে না। যখন আমার ভেরিফিকেশান হবে, আমি আমার উইদাউট চশমাটাই দেখাবো। দেখ, চশমা ছাড়া ছিল, এই দিকে একটা আমার খুব সুবিধা হয়েছে, বুঝেছো তো, চশমা করে তুলতে হবে না। আমার কোনো যাতায়াত করতে হয়নি, ঠাকুর ইচ্ছায় এখনও 4 তারিখ অবধি বোঝা যাচ্ছে না। 4 তারিখে তো লাস্ট সাবমিশনের, হ্যাঁ সাবমিশনের ডেট, না বলেছিল যে যখনই জমা দিয়েছে তখন সাবমিশনের ডেট, সাবমিশনের পরেই ডাকা হতে পারে, তা এখনও অবধি তো ডাকিনি, ঢুকে গেছে তখনই দেখিয়ে দিয়েছে সাবমিট করে, যে একটা এরুম একটা এরুম আসে, সেরুম দেখে নিয়েছিলাম। তেমন কি হয়ে গেল, উনি বলেছিলেন আমাদের এখান থেকে তো হয়ে গেল, এখন ওইখানে এখান থেকে তো হয়ে গেল, ওইখানে কি হবে জানি না। আর তবু সে তৈরি থাকতে হয়, সে ঠিক আছে তৈরি আছে, এমনকি অন্তত 2 তারিখের আগে তো আর ডাকবে না, ওই নিশ্চিন্তে তোটা আছে। মাসিকে আবার যেতে হচ্ছে, ওই যে বললাম না, মাসিকে বলেছে আপনার মেয়ের সাথে কি আপনার কিছু সম্পর্ক হয়েছে, ভেতরে কিছু একটা হয়েছে, নাহলে আপনি মেয়ের গার্জিয়ান হিসাবে নিজের নাম দেন না কেন, ওর কাকা জ্যাঠা এইসব নিয়ে আসছেন, এটা কী ব্যাপার। আর মেয়ের বারবার করে মেয়ের পরিচয়ের মধ্যে স্বামীর নাম ঢোকাচ্ছে, বলে আরে ভাই স্বামীর নামটা ওর যা যা আছে আগে সেগুলিই দিন, স্বামীর নাম স্বামীর ওখানে হবে, হ্যাঁ অপশান আছে বলেই কি দিতে হবে নাকি। যদি না থাকতো তাহলে একটা আলাদা ব্যাপার, অপশান তো ওই জায়গাটা অনেকে ফাঁকা রেখেছে, ওটা আছে আবার এক্সট্রা দিলাম, তো কোনো ইসে নেই যে এটা না থাকলে না দিলে ভোট দিতে দেবে না। আবার মাসিকে দৌড় করিয়েছে জানো, কী অবস্থা। মাসিরটা নিয়ে হয়নি, মাসির মেয়েরটা নিয়ে, কারণ মাসি ওটার মধ্যে তার মেয়ের মানে পুরো ফ্যামিলি, মানে এখন আমি বললাম এক কাজ করো, কাদের কাদের নিমন্ত্রণ করছিল বিয়েতে তাদের নামগুলিও দিয়ে দাও, তোমার কাজে লাগবে, তারাও সাক্ষী তোমার এখানকার, ওই আর কি। আমি তো বলেছি আমার ফর্ম ইংলিশে ফিল আপ, আমি আমার ফর্ম ইংলিশে ফিল আপ করেছি, কেন বলো তো, নাম ধামের মধ্যে সমস্যা হচ্ছিলো, বাংলা নাম ইংরেজি নামে সমস্যা হচ্ছিলো, আমি পুরো আমার দেখছিলাম ইংরেজি নাম, ওই যে বাংলা নামের নিচে নিচে ইংলিশ নামগুলো যেগুলি ভোটার আই কার্ডের সাথে ওগুলি মিলে যাচ্ছে, আমি একজনের টোটালি ইংলিশে ফিল আপ করে দিয়েছি, আর ব্লক লেটারে, যার জন্য আমারটা ঠাকুর ইচ্ছে আর আমার শুধু একটুখানি হোয়াইটনার নাড়া পড়েছে, ওই আধার কার্ডের একটা নাম্বার দিতে ভুলে গিয়েছিলাম, বুঝতে পেরেছো, মানে আধার কার্ড তো এরকম ছক্কা ছক্কা করে কতগুলি নাম্বার, তার মধ্যে এতগুলি নাম্বারের মধ্যে একটা ছকের মধ্যে একটা নাম্বারটা আমি ঢুকাতে ভুলে গেছিলাম, সব কিছু হয়ে গেছে। উনি বাংলায় করে ফেলেছেন, কী করবেন।
তারপর আমার